ডিয়ার ক্লাস 12 স্টুডেন্ট, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিয়াকশন অফ গ্রিগনার রিয়েজেন্ট থার্ড পার্ট। অর্থাৎ আগেও আমরা গ্রিগনার রিয়েজেন্ট সম্বন্ধে গ্রিগনার রিয়েজেন্ট নিয়ে কাজ করেছি। সেখান থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল বানিয়েছি। প্রাইমারি অ্যালকোহল একটা কার্বন বেশি ফর্মালডিহাইড দিয়ে বানিয়েছি। একের থেকে বেশি কার্বন বেশি প্রাইমারি অ্যালকোহল, সেটা অক্সালেট দিয়ে বানিয়েছি। আর সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করেছি ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে রিয়াকশান করি। আজকে আমরা আরও কিছু জিনিস শিখবো গ্রিগনার, সেখান থেকে আরও কিছু জিনিসের প্রিপারেশান শিখবো, আরও কিছু কেমিক্যালের প্রিপারেশান শিখবো। যেমন ফার্স্টেই আমরা দেখি যে আমরা এখান থেকে কীভাবে টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করতে হয়। প্রিপারেশন অফ টার্সিয়ারি অ্যালকোহল, প্রিপারেশন অফ টার্সিয়ারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল আমরা তৈরি করেছিলাম অ্যালডিহাইড দিয়ে, টার্সিয়ারি অ্যালকোহল। এখানে দেখো আমরা যদি কিটোনের সাথে রিয়াকশনটা করাই, R'-MgX, ঠিক আছে, এটা গ্রিগনাট, এই এখানে অ্যাটাক করবে, এটা খুলবে, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে RCOMgX, নিচে একটা R' চলে এলো, এই R। এখন এখানে যদি আমরা হাইড্রোলিসিস করি, if we hydrolysis it, then it produce a secondary alcohol. সেই আগেরই মেথড, এইটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে জলের পজিটিভ পার্ট হাইড্রোজেন এখানে যাবে, জলের নেগেটিভ পার্ট OH এখানে যাবে, তাহলে এর সঙ্গে তৈরি হবে কি Mg, যার সঙ্গে একটা X ছিল আর জল থেকে এলো OH, তাহলে MgX-OH। তাহলে দিস ইজ 3 ডিগ্রি অ্যালকোহল অর সেকেন্ডারি অ্যালকোহল, দিস ইজ 3 ডিগ্রি অ্যালকোহল অর সেকেন্ডারি অ্যালকোহল। এই সেকেন্ডারি অ্যালকোহল আমরা পেলাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এটা একটা নিউক্লিওফিলিক অ্যাটাক, নিউক্লিওফিলিক অ্যাডিশন, দিস ইজ আ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। যেহেতু এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, তাহলে নিউক্লিওফিলিক সেন্টারটা ফর্মালডিহাইডে যতটা স্ট্রং ছিল, অন্য অ্যালডিহাইডগুলোতে তার স্ট্রংনেস কমে যাচ্ছিল, স্ট্রং কম হয়ে যাচ্ছিল। এখানে আরও কম স্ট্রং, কেননা আর গ্রুপগুলো ইলেকট্রন ঠেলে এই ডেল্টা প্লাস চার্জটাকে কমিয়ে দিচ্ছে এবং দিস সেন্টার ইজ ক্রাউডেড। সুতরাং রিয়াকশানগুলো আগে অ্যালডিহাইডের সাথে যতটা ফাস্ট হতো, এখানে কিন্তু অতটা ফাস্ট হবে না। দিস রিয়াকশান বিকাম স্লো। সো ফর্মালডিহাইডে যতটা ফাস্ট হবে, পরের অ্যালডিহাইড বা কিটোনগুলোতে রিয়াকশানগুলো অতটা ফাস্ট হবে না। ইভেন মোর, যত আর গ্রুপের সাইজ বাড়বে তত ক্রাউডেন্স বাড়বে, যত আর গ্রুপের সাইজ বাড়বে তত ক্রাউডেন্স বাড়বে, তত রিয়াকশান কম হতে চাইবে। অর্থাৎ আমি একটা উদাহরণ বলি যে কে ইয়েস আমি একটা উদাহরণ বলি, আমি একটা উদাহরণ বলছি। আমি একটা উদাহরণ বলছি, যেমন ধরো CH3 C double bond O CH3 আর CH3 MgX. If it is ether is the solvent here, so this acetone is little bit crowded, okay. So when it is attacked here, it ultimately produce this tertiary alcohol, tertiary butanol, ওকে। বাট এবারে যদি আমরা এই CH3টাকে মুছে দিয়ে এখানে একটা বেনজিন রিং দিই, তখন সেই কম্পাউন্ডটার নাম হবে অ্যাসিটোফেনল। সেই কম্পাউন্ডের নাম হবে অ্যাসিটোফেনল। অ্যান্ড এইটা যখন হবে, তখন দেখো এই সেন্টারটা ক্রাউডেড হয়ে গেল, তখন এই জায়গায় CH3 বদলে এরকম একটা থাকবে, এখানেও টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হবে বটে, কিন্তু সেই রিয়াকশনটা অনেক স্লো হবে, বিকজ দিস সেন্টার ইজ নাও ভেরি ক্রাউডেড। সো দ্য নিউক্লিওফিলিক সেন্টার বিকাম উইকার। যখন এই সেন্টারটা ক্রাউডেড হয়ে যায়, সেন্টারটার প্লাস চার্জ কমে যায়, এই যে পাই ইলেকট্রনগুলো দিয়ে রেজোনেন্সের মাধ্যমে ও প্লাস চার্জ কমিয়ে দেবে, তখন আমি সেন্টারটাকে বলবো উইকার সেন্টার। যখন নিউক্লিওফিলিক অ্যাডিশন সেন্টার বিকাম উইকার, তখন রিয়াকশন বিকাম ভেরি স্লো। সো যখন এই ক্রাউডেন্স বাড়ছে বা নিউক্লিওফিলিক সেন্টার ইলেকট্রনিক কারণে
স্ট্রঙ্গারনেস কমে যাচ্ছে, তার উইক হয়ে যাচ্ছে, তখনই তার রিয়াকশান রেটটা কমে যাবে। সো এই ক্ষেত্রে কী হবে, রিয়াকশান রেট কমে যাবে। আরও একটা বলি, ধরো এটা অ্যাসিটোনি ছিল, অ্যাসিটোনি আছে, অ্যাসিটোনি ছিল, অ্যাসিটোনি আছে, এবার তুমি মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড না দিয়ে এখানে যদি আমি ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ইউজ করি, পিএইচ, ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে C6H5, সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে পিএইচ মাইনাস। নাও দিস পিএইচ মাইনাস ইজ বিগার দ্যান CH3, সো দ্য রিয়াকশন বিকামস লোয়ার, কেননা বড় গ্রুপ আসছে মানে স্টেরিক ক্রাউডেন্স বেড়ে যাবে, সুতরাং আবার তখন রিয়াকশন কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। বোঝা গেল আমারটা? তাহলে যত আমার ক্রাউডেন্স বেড়ে যাবে গ্রিগনাডে বা নিউক্লিওফিলিক সেন্টারে বা নিউক্লিওফিলিক সেন্টার ইলেকট্রনিক কারণে এই ডেল্টা প্লাস চার্জটাকে কমিয়ে দেবে, যত বেশি কমিয়ে দেবে তত এই সেন্টারটা উইকার হবে, যত সেন্টার উইকার হবে তত স্লোলি রিয়াকশান হবে। তো অনেক সময় রিয়াকশান রেটটা চায় যে কোনটা ভালো রিয়াকশান করবে, কোনটা খারাপ রিয়াকশান করবে, তাহলে এই আইডিয়াগুলো থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবে কোনটা ভালো রিয়াকশান করবে এবং কোনটা খারাপ রিয়াকশান করবে। ঠিক আছে, ওকে। এ সম্বন্ধে একটা ছোট্ট কথা বলি, ছোট্ট একটা কথা বলি। ধরো এরকম একটা কম্পাউন্ড দিয়েছি, CH3C CH3 CH3, সরি একটু ক্রাউডেন্স বেশি হয়ে যাচ্ছে, একটু কম করে দিই, CH3C CH3 CH C ডাবল বন্ড O CH2OH। সো এটা দেখো, এটা একটা হাইড্রক্সি কিটোন, দিস ইজ আ হাইড্রক্সি কিটোন, একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, হাইড্রক্সি কিটোন। সো হাইড্রক্সি কিটোনে আমি ধরো 1 ইকুইভ্যালেন্ট MgX দিচ্ছি, মানে 1 মোল, 1 ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটা যেটা আছে এটাও তটা আছে, তাকেই বলি আমরা 1 ইকুইভ্যালেন্ট। ধরো এটা 10 মোল আছে তো এটাও 10 মোল আছে, বা এটা 1 মোল আছে তো এটাও 1 মোল আছে, তাকে বলি আমরা 1 ইকুইভ্যালেন্ট। তাহলে এখন আর মাইনাস এটা এখন কোন রিঅ্যাকশন করবে, ইট উইল বি অ্যাটাক হিয়ার অর ইট উইল উইথড্র 1 হাইড্রোজেন। ঠিক আছে, দিস ইজ অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যালকোহলের হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, কারণ আমরা জানি তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে সংযুক্ত হাইড্রোজেনগুলো সবসময় অ্যাসিডিক হাইড্রোজেন হয়। তাহলে এই হাইড্রোজেনটাকে নেবে না এটা অ্যাটাক করবে, একটাই আছে, 1 ইকুইভ্যালেন্ট আছে। মনে রাখবে যে অ্যাসিড বেস রিঅ্যাকশন ইজ ফার মাচ মোর ফাস্টার, অ্যাসিড বেস রিঅ্যাকশন ইজ মাচ মোর ফাস্টার than other reaction, this is the much more faster than other reaction. So এখানে রিঅ্যাকশনটা যেটা হবে সেটা কি হবে, যে অ্যাসিড বেস রিঅ্যাকশনটা আগে হবে, সুতরাং এই যে নিউক্লিওফিলিক অ্যাটাক ইজ স্লোয়ার দ্যান দ্য অ্যাসিড বেস রিঅ্যাকশন। সো দিস ইজ দ্য কম্পাউন্ড, দিস ইজ দ্য প্রোডাক্ট, CH2O থেকে একটা হাইড্রোজেন আর নিয়ে নেবে, আর এই O মাইনাসে MgX টা অ্যাড হবে, আর যেহেতু হাইড্রোজেনটাকে নিচ্ছে তাহলে আলটিমেটলি আমাদের তৈরি হচ্ছে একটা অ্যালকেন। তাহলে ফাইনাল প্রোডাক্টে আমরা এই দুটো জিনিস পাবো, অ্যালকেন পাবো। আমরা কিন্তু যেহেতু এটা কিটোন রয়েছে, তুমি 8টাকে অ্যাডিশন করিয়ে কখনো কিন্তু সেকেন্ড টার্সিয়ারি অ্যালকোহল বানাবে না। কেন বানাবে না? না, বিকজ নিউক্লিওফিলিক অ্যাটাক ইজ স্লোয়ার দ্যান দ্য অ্যাসিড বেস রিঅ্যাকশন। যেহেতু এখানে একটা অ্যাসিড বেস, একটা অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, সুতরাং সবসময় আর মাইনাস কি করবে, অ্যাসিড বেস রিঅ্যাকশনটাও ফাস্টে করবে, ফাস্টার রিঅ্যাকশন দ্যান দ্য নিউক্লিওফিলিক অ্যাডিশন। ঠিক আছে, সো আগে ওই রিঅ্যাকশনটা হবে, পরে ওই রিঅ্যাকশনটা হবে। যেহেতু 1 ইকুইভ্যালেন্ট রয়েছে তাহলে সবাই কি করবে, প্রথমেই অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে, ফলে আলটিমেটলি অ্যালকেন তৈরি হবে, অ্যাডিশন রিঅ্যাকশন হবে না। এইটা মাথায় রাখবে, এইগুলো কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় আসে। ওকে, নেক্সট আমরা চলে আসি প্রিপারেশন অফ alcohol. Again the preparation of alcohol, আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বানিয়েছি। নাও উই আর প্রোডিউসিং দ্য প্রিপারেশন অফ অ্যালকোহল, সেম কার্বন নাম্বার। দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি যাই বানাতে যায় না কেন, অ্যালকোহল বানাতে গিয়ে আমাদের কি হয়েছিল না, আমাদের কার্বন নাম্বারটা বেড়ে গিয়েছিল। ঠিক আছে, ইনক্রিজ হচ্ছিল, সেটা একটা কার্বন ইনক্রিজ হতে পারে বা দুটো কার্বন ইনক্রিজ হতে পারে, বাট ইনক্রিজ হচ্ছিল। কিন্তু আমরা এখন প্রিপারেশন অফ অ্যালকোহল তৈরি করব উইদাউট চেঞ্জ এনি, উইদাউট ইনক্রিজ, উইদাউট হাইক এনি, উইদাউট ইনক্রিজ any carbon atom, without increase any carbon atom। এরকম যদি তোমাকে বলে, অর্থাৎ যদি এরকম কোয়েশ্চেন করে যে CH3MgI থেকে, হ্যাঁ,
তোমাকে বানাতে দিল CH3OH। দেখো এখানেও যতগুলো কার্বন আছে এখানেও ততগুলো কার্বন আছে, উইদাউট ইনক্রিজ এনি কার্বন যদি তোমাকে বলে বানাতে, তখন তুমি কি করে বানাবে? তুমি আগের যে মেথডগুলো বলেছিলাম সেই মেথডগুলোতে দেখা যাচ্ছিল যে একটা দুটো কার্বন বেড়ে যাচ্ছিল বা তিনটে কার্বন যেমন বাড়বে অবশ্যই, কিন্তু তোমাকে যদি এরকম টাস্ক দেয় যে তুমি একটা গ্রিগনার থেকে একটা অ্যালকোহল বানাও, ঠিক আছে, যে অ্যালকোহলে আগে যা কার্বন ছিল গ্রিগনারে সেই সেম নাম্বার অফ কার্বন থাকবে, তখন আমাকে কিভাবে বানাতে হবে? দেখা যাক কিভাবে বানাতে হবে, ঠিক আছে। RMgX তখন আমাকে এইভাবে বানাতে হবে, ইট মাস্ট রিঅ্যাক্ট উইথ অক্সিজেন, তৈরি হবে ROOMgX। What's the mechanism? RMgX plus OO, that is oxygen cleavage হবে এইখানটাতে। R মাইনাস, যেহেতু অক্সিজেনের ইলেকট্রন দুটো একটা অক্সিজেন দিয়ে চলে যাচ্ছে, তখন এই অক্সিজেনটা প্লাস চার্জ পেয়ে যাবে, তখন এটা গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে যেহেতু এটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানে ডেল্টা পজিটিভ চার্জটা এই মাইনাসে আটকাবে, তাহলে তৈরি হলো কি ROOMgX। নাও এতে যদি আর একটা RMgX আমরা অ্যাড করি, অলওয়েজ মিডিয়াম ইজ ইথার, তাহলে তৈরি হবে ROMgX 2 মোল। ব্যাপারটা এইটাই যে এইখানে এইটা ক্লিভেজ হবে, এই জায়গাটা ক্লিভেজ হবে, ROMgX ROMgX। ব্যাপারটা বোঝো ভালো করে, ROMgX এরকম 2 মলিকুল অফ ROMgX তৈরি হবে। এবার এটাকে যদি আমি হাইড্রোলিসিস করি, H3O+ দিয়ে তৈরি হবে ROH, that is alcohol, and this alcohol contains same number of carbon as the Grignard reagent। তাহলে এখানে আমরা এইভাবে এই পদ্ধতিতে আমরা কি বানাতে পারলাম? অ্যালকোহল বানাতে পারলাম উইদাউট চেঞ্জিং এনি কার্বন নাম্বার, ঠিক আছে। তো আমি একটা পার্টিকুলার উদাহরণ এখানে দিই বোঝার সুবিধার জন্য, সেটা হচ্ছে I am now trying to prepare, this is C6H5 is phenyl iodide to phenol, C6H5OH, the preparation of phenol from phenyl iodide। তাহলে আমি জানি অ্যালকোহলগুলো বানানো যায় গ্রিগনার থেকে, তাহলে আমি ফার্স্টে একে we must convert this C6H5I to Grignard, C6H5MgI, ঠিক আছে, in ether medium। So in ether medium, ethereal solution of C6H5MgI is Grignard, is phenyl magnesium iodide। Now this phenyl magnesium iodide is treated with oxygen and produce C6H5OOMgI। This is react with H3O+, so produce C6H5OH 2 mole of, ঠিক আছে, সরি ভুল করলাম, this is react with another C6H5MgI, another C6H5MgI produce C6H5OMgI 2 mole of, and this is react with H3O+ produce C6H5OH, it is phenol। সো ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড থেকে আমরা ফেনল পেতে পাচ্ছি বাই দিস ওয়ে। তাহলে এটা একটা এমন পদ্ধতি যেখানে কোনো রকম কার্বন নাম্বার চেঞ্জ না করে আমরা অ্যালকোহল বানাতে পারি। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো এখানে আমরা এরপরে আমরা যেটা বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড from Grignard reagent, GR, that is Grignard reagent, aldehyde from GR, Grignard reagent। কিভাবে অ্যালডিহাইড বানানো যায় Grignard reagent থেকে? দেখো এই যে কম্পাউন্ডটার নাম HCOET, it is called ethyl orthoformate। This is called ethyl orthoformate, okay। So this O is the electronegative group, withdrawing electron, all of the OET group withdrawing electron from the carbon, so carbon become delta plus, কার্বনের থেকে যেহেতু ইলেকট্রন গুলো চলে যাচ্ছে তো কার্বন একটা ডেল্টা প্লাস চার্জ পাবে। তাহলে এখানে যদি আমরা একটা গ্রিগনার্ড ইউজ করি RMgX, obviously in ether medium, তো এটা ডেল্টা নেগেটিভ, তো এ সবসময় নিউক্লিওফিলিক সেন্টার খুঁজছে,
নিউক্লিওফিলিক সেন্টারে গিয়ে অ্যাটাক করবে। যেই নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করবে দেখো 1 2 3 4 এই একটা বন্ড তৈরি হচ্ছে 5, তাহলে কার্বনের কটা বন্ড হতে পারে? কার্বনের বন্ড হতে পারে 4টে, 5টা হতে পারে না। তাহলে একটা গ্রুপকে লিভ করতে হবে, সো ইট ইজ লিভিং গ্রুপ। সো দেখো HCr OET OET, তার মানে এটা অ্যাকচুয়ালি SN2 রিঅ্যাকশন হলো, নিউক্লিওফাইল ঢুকলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। ঠিক আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন বাই নিউক্লিওফাইল বায়োমলিকুলার পাথওয়ে, ঠিক আছে, ঢুকলো OET বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা R গ্রুপ ঢুকে গেল। এবার যে OET টা বেরিয়ে গেল OET মাইনাস হিসাবে, সে কোথায় আছে? NDX OET। এবার এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে তৈরি হবে RCr OH OH। এইখানটা দেখো, এই হাইড্রোলিসিসটা আমি একটু দেখাবো পরে। যাই হোক, RCr OH OH এরকম তৈরি হলো। একই কার্বনে দুটো যদি অ্যালকোহল গ্রুপ থাকে তাকে বলা হয় জেম ডাইঅল। দিস টাইপ অফ জেম ডাইঅল ভেরি ভেরি আনস্টেবল, এরা ওয়াটার রিলিজ করে। সো এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তৈরি হবে HCr ডাবল বন্ড O, দ্যাট মিন্স RCHO, that is aldehyde. So using the Grignard reagent we can produce aldehyde. এবার R গ্রুপটাকে তুমি যা ব্যবহার করবে সেরকম অ্যালডিহাইড তুমি পাবে। R গ্রুপটাকে তুমি যদি CH3 ব্যবহার করো তাহলে তুমি পাবে CH3CHO মানে অ্যাসিড অ্যালডিহাইড। R গ্রুপটাকে তুমি যদি ইথাইল গ্রুপ ব্যবহার করো CH3CH2 তাহলে তুমি পাবে প্রোপান অ্যালডিহাইড। তাহলে R গ্রুপটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করবে, তুমি যা R গ্রুপ ব্যবহার করবে সেই রকম অ্যালডিহাইড তুমি পাবে। সো দেখো এখানে আমরা একটা হাইড্রোলিসিস দেখিয়েছি, হাইড্রোলিসিসটাকে একটু দেখিয়ে নিই। হাইড্রোলিসিসটা এখানে আমি অ্যাসিডিক হাইড্রোলিসিস ইউজ করেছি, বেসিক হাইড্রোলিসিসও ইউজ করা যায়, H2O O-। তো একটু দেখিয়ে নিই অ্যাসিডিক হাইড্রোলিসিস আর বেসিক হাইড্রোলিসিস। ঠিক আছে, একটু মুছি এটাকে। দেখো আমরা তাহলে যে কম্পাউন্ডটা পেয়েছিলাম RCr, কেন হাইড্রোলিসিস হচ্ছে একটু বলে নিই, OET OET। তাহলে যেহেতু এটা অ্যাসিডিক হাইড্রোলিসিস প্রথমে আমি দেখিয়েছিলাম, তো H+, তাহলে এই যে অক্সিজেনের লোন পেয়ার এই H+ টাকে অ্যাকসেপ্ট করবে, ওটা যেটা তৈরি করবে RR OET, এখানে H, দিস ইজ OET। সো দেখো এটা একটা ইথাইল অ্যালকোহল হয়ে গেছে ETOH, সো এটা বেরিয়ে চলে যাবে। যখনই এটা বেরিয়ে চলে যাবে এখানে কার্বনটার ভ্যালেন্সি ফাঁকা হবে, যেখানে জলের লোন পেয়ার এসে অ্যাটাক করবে। তাহলে আলটিমেটলি আমার যেটা তৈরি হলো HCr OET একটা রয়ে গেল, আর একটা জলের পার্টিকেল, জলের মলিকুলস এলো। এবারে জলের মলিকুলস আসার পরে একটা H+ ছাড়লো, যে H+ ছাড়লো সেটাকেই আবার OET অ্যাকসেপ্ট করলো। সেটাকে এরকম ভাবে লেখা হয় -H+, অর্থাৎ একটা H+ বেরিয়ে গেল, আর ওই H+টাই গিয়ে আবার ওতে যুক্ত হলো +H+, তাহলে তৈরি হলো HCr OET H, এখানে তৈরি হলো OH, এটা প্লাস। নেক্সট স্টেপ, তাহলে আবার এটা বেরিয়ে চলে যাবে, দিস ইজ লিভিং গ্রুপ। ঠিক আছে, তখন এখানে আবার ভ্যালেন্সি ফাঁকা হচ্ছে, আবার একটা জলের পার্টিকেলস ঢুকবে, জলের মলিকুলস ঢুকবে, তৈরি হবে HCr OH H OH, এটা প্লাস, এটা বেরিয়ে গেল, তৈরি হলো HCr OH, এই জেম ডাইঅল। ঠিক আছে, এই জেম ডাইঅল থেকে একটা ওয়াটার মলিকুল বেরিয়ে গিয়ে তৈরি করবে HCr। তাহলে আজকে আমরা শিখলাম কি, যে অ্যালডিহাইড তৈরি করা যাবে ফ্রম গ্রিগনার রিএজেন্ট। ঠিক আছে, এবার এই H-টাকে যদি আমি চেঞ্জ করে কোনো R গ্রুপ করে দিই, তখন যেটা তৈরি হবে সেটা H এর জায়গায় R, তখন তৈরি হবে কিটোন। তাহলে বাই দিস প্রসেস অলসো উই ক্যান প্রডিউস কিটোন। ঠিক আছে, বাই দিস প্রসেস উই ক্যান অলসো প্রডিউস কিটোন। জাস্ট তখন এটার নাম ছিল ইথাইল অর্থো ফরমেট, ইথাইল অর্থো ফরমেট। আর তুমি যদি এইটাকে আর একটা R গ্রুপ ধরো, R-CR OET OET, ঠিক আছে, এইটাকে সরি R- এটা ইথাইল অর্থো ফরমেট ছিল না, আর এইটা ইথাইল অর্থো ফরমেট ছিল, সরি ভুল বলছি, ইথাইল অর্থো ফরমেট ছিল এইটা HCOET OET OET, এটা ছিল ইথাইল অর্থো ফরমেট।
এখন এই এইচ গ্রুপটা না দিয়ে তুমি যদি একটা কোনো আর গ্রুপ দাও, এইচ ও ইটি ও ইটি ও ইটি, এটার নাম হবে ইথাইল অর্থ কার্বক্সিলেট। ইথাইল অর্থ কার্বক্সিলেট। তুমি যদি ইথাইল অর্থ ফরম্যাট ইউজ করো তাহলে আলটিমেটলি পাবে অ্যালডিহাইড, কিন্তু যদি ইথাইল অর্থ ফরম্যাট না করে ইথাইল অর্থ কার্বক্সিলেট, এই আর গ্রুপটার উপর ডিপেন্ড করবে কার্বক্সিলিক অ্যাসিডটা কি। এটা যদি CH3 গ্রুপ হয় তাহলে ইথাইল অর্থ ইথানয়েড, ঠিক আছে, ঠিক আছে। আর যদি অন্য গ্রুপ হয় তাহলে ফর্মিক অ্যাসিড ছাড়া বাকি অ্যাসিডের যে এরকম কম্পাউন্ড তাকে বলবো ইথাইল অর্থ কার্বক্সিলেট। তাহলে ইথাইল অর্থ কার্বক্সিলেট বা এইচ গ্রুপটাকে সরিয়ে তুমি যদি আর গ্রুপ দাও তাহলে তুমি এখানে পাবে কিটোন। তাহলে আমরা মোটামুটি আজকে শিখলাম এখান থেকে আমরা কি পেতে পারি, একটা কিটোনও পেতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবে।